প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা দেখাচ্ছি কলমের ব্যবসা। যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান, কলমের ব্যবসা করতে চান, তারা অনেকেই ইউটিউবে ভিডিওগুলো দেখে আপনারা ব্যবসা করতে চান। যারা আমাদের বাংলাদেশি ভাইরা দেশে এবং বিদেশে আছেন, অনেকেই অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান। তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও। আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে এই অল্প পুঁজি দিয়ে কী ব্যবসা বাংলাদেশে করা যায় এবং কিভাবে করলে আপনারা লাভবান হতে পারবেন আর কিভাবে করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তবে আপনারা বর্তমানে দেখবেন অনেক চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের চ্যানেলের মাধ্যমে অল্প পুঁজি দিয়ে কলমের মেশিনের ব্যবসা হচ্ছে। আসলে এই মেশিনগুলো দিয়ে কীরকম ব্যবসা করা যায় সেটা আপনারা জানেন না। যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তারাই বলতে পারে। তো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকব। আপনারা যদি নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকেন তাহলে দেখতে পারবেন আমরা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিব। যেমন কলম আছে, টিস্যু ব্যাগ আছে, তারপরে স্যান্ডেল আছে, এই ধরনের আরও অনেক ধরনের ব্যবসা যারা অল্প পুঁজি দিয়ে করতে চান, মেশিন নিয়ে করতে চান, তারা মেশিন কেনার আগে অন্তত আমাদের এই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখে ব্যবসাটা বুঝবেন, তারপরে আপনারা করবেন। কারণ যে কোনো ব্যবসা করতে গেলে আপনাদের এই ব্যবসাটা জানতে হয়, বুঝতে হয়, তারপরে করতে হয়। কিন্তু আমরা ইউটিউবে যারা দেখে ব্যবসা করতে চাই তারা অনেক কিছু না জেনেই মেশিন কিনে ব্যবসা শুরু করি, তখন দেখা যায় যে আপনারা লসের সম্মুখীন হন। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি কলমের ব্যবসা। তো কলমের ব্যবসা করতে গেলে আপনাদেরকে এই ব্যবসা সম্বন্ধে আগে জানতে হবে। জানতে হলে কি করতে হবে, একটি কলম তৈরি করতে কত টাকা খরচ হয় আমি আজকে মোটামুটি একটা হিসাব দিব। দেখেন আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলমের বডি, এই যে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে কলমের বডি। এই বডিগুলো আলাদা কিনতে পাওয়া যায়, এই বডিগুলো আপনারা আলাদা কিনবেন। তারপরে এই যে ক্যাপ দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপ, এই ক্যাপগুলো আলাদা কিনতে পাওয়া যায়। তারপরে এই যে বডি কলমের মাথার টিপস যেটা দিয়ে লেখে পয়েন্টটা, পয়েন্ট যেটা, এই পয়েন্টটা আপনারা আলাদা কিনবেন। তার মানে সব কিছুই আলাদা আলাদা কিনে এগুলো মেশিন দিয়ে ফিটিং করে এই ব্যবসাটা অনেকেই করতে চাইতেছে বা মেশিন কিনতেছে কিন্তু করতে পারতেছে না। তারপর কালিও আলাদা কিনতে হয়। সব কিছু করে আপনাদের 2 টাকা করে পার পিস খরচ হবে। এখন আপনারা 2 টাকা করে পার পিস খরচ করলেন, এগুলো হলো ম্যাটেরিয়ালস খরচ। আর মেশিন কিনলেন আপনারা আলাদা, সেই মেশিনের দাম যাই হোক সেটা আলাদা খরচ। আর আপনাদের এই কাঁচামালের জন্য যেগুলো দেখতে পাচ্ছেন কাঁচামাল, এগুলো বডি, টিপস, অ্যাডাপ্টার, ক্যাপ, পাতা সব কিছু সহ আপনাদের 2 টাকা করে খরচ পড়বে। কিন্তু আপনারা 2 টাকা করে খরচ পড়লে আপনাদের যে লেবার কস্ট যাবে আরও 20 পয়সা যাবে, তো 2 টাকা 20 পয়সা পড়লো। তো 2 টাকা 20 পয়সা পড়লে আপনারা যখন এটা মার্কেটে নিয়ে যাবেন তখন দেখবেন যে আপনাদের 2 টাকা 30 পয়সা, 2 টাকা 2.5 টাকা রেট বলতেছে। তো তখন দেখবেন যে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন না। তো এখন বলবেন যে তাহলে আমরা কিভাবে ব্যবসা করব। তো এখন মূল কথা হচ্ছে যারা এই মেশিন নিয়ে অল্প ছোটো মেশিন নিয়ে ব্যবসা করতে চান তারা এটা করতে পারবেন না। আসলে আমি আপনাদেরকে মেশিনগুলো দেখাই। আসলে আমাদের এই লকডাউনের কারণে আমাদের কারখানা বন্ধ, এই জন্য আমরা এইখানে ইউটিউবে বসে আপনাদেরকে পেন্টের মাধ্যমে, গুগলের মাধ্যমে আপনাদেরকে ছবিগুলো দেখাচ্ছি। আর যখন আমাদের কারখানা খুলবে তখন আপনাদেরকে আমরা সব কিছুই দেখাতে পারবো। তো দেখেন এই যে বিভিন্ন কলম দেখা যাচ্ছে, এই কলমের কথাই বলছি। তো আমি মেশিনগুলো দেখাই যে মেশিনগুলো নিয়ে মানুষ ব্যবসা করতে চায়। মেশিনগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। বলপেন মেশিন, বলপেন মেশিন বলতে আপনারা এই যে দেখেন একটা ইন্ডিয়ান মেশিন। এই মেশিনগুলো বাংলাদেশে অনেকে করতেছে। এই যে এই মেশিনগুলো আসলে এগুলো দিয়ে প্রোডাকশন করে বড় বড় কোম্পানির সাথে পারা যায় না। আরও অনেক মেশিনারিজ আছে, দেশি কিছু মেশিনারিজ আছে। এই ধরনের বিভিন্ন মেশিন যারা আপনারা নিয়ে করতে চান তারা কিন্তু মেশিন কিনে আপনারা লাভবান হতে পারবেন না। তারপরেও দেখা যাচ্ছে যেমন অনেকে অনেক ব্যবসা করে লাভবান হয়, অনেকে হয় না। কিন্তু এই ধরনের মেশিনগুলো নিয়ে যারা ব্যবসা করতে চাইতেছেন তারা বেশিরভাগই লসের সম্মুখীন হচ্ছেন। তবে সবাই যে লস খাবেন সেটা আমি বলতে পারি না, কারণ অনেকে অনেকভাবে অনেক কিছু মেনটেন করে হয়তো ব্যবসা করতে পারে। তো বেশিরভাগ 95% লোক এগুলো নিয়ে করতে পারে না। তো এই হলো আপনাদের ম্যানুয়াল মেশিন দেখালাম। বাংলাদেশি মেশিনটা এখন আমি দেখাতে পারছি না।
বাংলা, দেখি বাংলা কোনো মেশিন আসছে কি না। বাংলা মেশিন এখানে আসতেছে না। তো যাই হোক, আপনারা যারা অনেক ভিডিও দেখেন তারা অনেক ভিডিও দেখে থাকবেন। হ্যাঁ, তো আর যদি আপনারা করতে পারেন যারা অটোমেটিক মেশিন নিয়ে ব্যবসা করবেন, যেমন এই যে একটা মেশিন দেখা যাচ্ছে, যারা অটোমেটিক মেশিন নিয়ে ব্যবসা করবেন, আমি অটোমেটিক একটি মেশিন আপনাদের দেখাই, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে একটা মেশিন, হ্যাঁ, এই মেশিন যদি আপনারা নিয়ে করতে পারেন, কারণ মেশিনের প্রোডাকশন অনেক বেশি আর এটার পুঁজিও লাগবে অনেক বেশি। আপনি বডি ক্যাপ সব কিছু নিজে করবেন, শুধু টিপস আর কালিগুলো বাইরে থেকে ইম্পোর্ট করবেন। তো যারা বড় ধরনের কোনো প্রজেক্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে মেশিনটা অটোমেটিক মেশিন, ইন্ডিয়ান মেশিন, আমরা ইন্ডিয়া থেকে এনে দিতে পারবো। আমরা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি ইম্পোর্ট করে থাকি চায়না এবং ইন্ডিয়া থেকে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু অল্প পুঁজি দিয়ে যারা ব্যবসা করতে চান তারা এই ম্যানুয়াল মেশিন দিয়ে শুরু না করে এটা কিভাবে করলে লাভবান হবেন সেটা একটা প্রসেস আছে, সেটা আমরা ধারাবাহিকভাবে আমরা ভিডিও দিব, সেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক কথা এলোমেলো হয়ে গেল। তো আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন, তো আপনারা আস্তে আস্তে এই অনেক ছোটো ব্যবসা সম্বন্ধে জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।